সবরই ডেলি লাইফে আবার এসে হাজির হয়েছি। আমি এখন কি করছি, সকালের কাজকর্ম একটু দেখুন। খাবার জন্য কি করছে, ওকে একটু খোল দিয়ে ভালো করে খেতে দিই, একটু খোল দিয়ে দিই। দিয়ে দিলাম বন্ধুরা। এরপর দেখুন আমি কি করি, এটা রেখে দিই। বালতিটা নিয়ে ঠাকুর বাড়িতে যাব, আসুন আমার সঙ্গে। দেখুন বন্ধুরা, এই চাতালটা একটু অপরিষ্কার হয়ে আছে, আমি সেটি একটু পরিষ্কার করে পায়খানা করে, তার জন্য অপরিষ্কার হয়ে আছে। বন্ধুরা দেখুন, আমি গোয়ালে গোবরগুলো দিয়ে আজকে ঘুটে দেবো। অনেকদিন ধরে পড়ে আছে, গোবরটা দেওয়া হয়নি। আসুন বন্ধুরা, গোবরটা একটু মেখে নিই। দেখুন গোবরগুলো আছে। বন্ধুরা গোবর অনেকেই দেখবেন বলে ছি গোবর এক খুব গন্ধ, ভালো নয়, ম্যাগে করে, কিন্তু গোবর জানেন খুব পবিত্র জিনিস। এই গরুর গোবর আর গোমূত্রেই কিন্তু পঞ্চগব্য করা হয়। ভগবানের দেখবেন ঠাকুরের পঞ্চগব্য করতে গরুর গোবর আর গোমূত্র লাগে। পুরোহিতরা দেখবেন বলে বাড়িতে দেখবেন যেদিন পঞ্চগব্য হয় দুধ, মধু, গরুর গোবর আর গোমূত্র ব্যবহার করা হয়। তাই দেখুন অনেক দিন ধরেই গোবরটা দেওয়া হয়নি। আমি এটা একটু মাখবো, বাড়ির কাজেও লাগে, ঠাকুর বাড়ির ভোগের জন্যে লাগে, তাই অল্প করে ঘুটে দিতে হয়। আমি মোটামুটি সব কাজই পারি, দেখুন আপনারা। দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নিয়ে রাখছি, এখানে রাখি। দেখুন অল্প অল্প করে নেব এইভাবে নিয়ে। দেখুন কিভাবে আমি দিচ্ছি, কেমন হচ্ছে গোবর দিয়া কমেন্টে জানাবেন। এই ঘুটে দিয়াটা ভগবতীর এই গোবর খুবই পবিত্র জিনিস। আর বাড়ির মোটামুটি সব কাজ করাই ভালো, কোনো কাজই লজ্জার নয়, সব কাজই সমান। দেখুন আমি আজকে সেই ভোর 4টে উঠে কাপড় কেচে ঠাকুরের সমস্ত কাজ সারলাম, দিয়ে এখন বাইরে এই গোবরটা ছিল বলে দিতে এসেছি। এরপর বাড়ির ভেতরে যে আবার কাজকর্ম সারবো, আপনাদেরকে দেখাবো। এই ঘুঁটেগুলো আমাদের বেশি লাগে মদন গোপালের ভোগের জন্য বন্ধুরা, রান্নার জন্য লাগে। মদন গোপালের ভোগ হয়, সমস্ত পুজোই হয়, আপনাদেরকে দেখাবো। গ্যাস অনেক দেরি করে পাওয়া যায় না, তখন আমাদেরকে এই ঘুঁটে দিয়ে আঁচ দিতে হয়। দেখুন বন্ধুরা, আমার ঘুঁটে দেওয়া হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এরপর আমি বাড়ির ভেতরে যে কাজকর্ম করব। এখন আসুন আমার সাথে। বন্ধুরা কালকে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছিলো একটু, আপনারা এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা একটু দেখে আসবেন। আজকে আমি দিদিভাইদের জন্য বলছি, বিবাহিত দিদিভাইদের জন্য বলছি, যখন সিঁদুর পরবেন একটা মন্ত্র আছে, আপনারা সবাই সিঁদুর পরার আগে এই মন্ত্রটি বলি সিঁদুর পরবেন। দেখুন আমি সিঁদুর পরার আগে একটু চুলটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি সিঁদুরের ফোঁটাটা খুলেছি। সীতায় দেবার সময় বলবো, এই আঙুল দিয়ে সিঁদুর পরতে হয়, সীতায় দেবার সময় বলবো ওম কৃষ্ণায় নমঃ। আর একটু সিঁদুর নিয়ে কপালে দিয়ে বলবো ওম কেশবায় নমঃ। একটু সিঁদুর নিয়ে কণ্ঠে দেবেন, কণ্ঠে দিয়ে বলবো ওম গোবিন্দায় নমঃ। সিঁদুর নেবো, দিয়ে শাখায় দিয়ে বলবো মধুসূদনায় নমঃ।
আর এই সিঁদুরটা কোথাও মুছবেন না, আঙুলে যে সিঁদুরটা থাকে সেটা শাড়ির আঁচলে মুছে বলবেন ওম মাধবায় নমঃ। প্রত্যেক দিদিভাইদের বলছি, কারুর পরা সিঁদুর আপনারা ব্যবহার করবেন না, এতে স্বামীর অমঙ্গল হয়। এরপর আমি ঠাকুরের একটু পুজো সেরে নেব, আপনারা দেখবেন। বন্ধুরা, আমার পুজো সারা হয়ে গেছে। এরপর একটু লিকার চা করে নেবো, দিয়ে ছেলে মেয়েদের দেবো, তারপর রান্না করব, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে টিফিনের ব্যবস্থা করার জন্য। তরকারিটা পরে কাটবো, কারণ আমার মেয়ে বাইরে যাবে। দেখুন, আমি আজকে টিফিনে একটু টোস্ট বানিয়ে দেবো পাউরুটির। কড়াইয়ে একটু তেল দিচ্ছি, সর্ষের তেলই দেবো। এই সর্ষের তেল দিয়ে টোস্টটা বানালে খুব টেস্টি হয়। আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি, ময়দার মধ্যে একটু লবণ দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এরপর এটা বন্ধুরা, এটা ফাটিয়ে নিচ্ছি একটু জল দিয়ে। খুব পাতলা হবে না, একটু মোটা থাকবে। এইভাবে ফাটিয়ে নিচ্ছি, হয়ে গেছে বন্ধুরা এটা ফাটানো। এই ডিমটা আমি ফাটিয়ে এতে দিয়ে দেবো। দেখুন, ফাটিয়ে দিয়েছি ডিমটা। বন্ধুরা, আমি পাউরুটি নিয়ে এসেছি, এই দেখুন পাউরুটিটা আমি এইভাবে ভেঙে নিচ্ছি। এইভাবে ভেঙে নিয়ে বন্ধুরা আমি বানাবো ডিমের দিয়ে যে টোস্টটা আমার ছেলে মেয়েরা পছন্দ করে। ওরা যা খেতে চায় মোটামুটি আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েও আপনারা ফাটাতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে বেশি ভালো হয় জিনিসটা। দেখুন বন্ধুরা, এবারে একটা করে নিয়ে এইভাবে দিচ্ছি। দেখুন, আবার একটা নিয়ে নেব। এই দেখুন, এইভাবে আমি ডিমের টোস্টগুলো সব করে নেব ডিম দিয়ে। হয়ে গেছে, এক পিস হয়ে গেছে আমার। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে উল্টিয়ে দেবেন। একটু লাল লাল হয়ে গেলে তুলে দেবো। দেখুন কতটা ফাঁপছে। এই টোস্ট খেতে আমার ছেলে মেয়ে পছন্দ করে। এটা একটু সস দিয়ে ওরা খায়, টিফিনে প্রায়ই খাওয়া হয়, আমাদেরও ভালো লাগে। আপনারাও এটা বাড়িতে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় খাবারটা, আর খুব মুচমুচেও লাগে, খেতেও ভালো লাগে। একটু গরম গরম থাকতে থাকতে খাবেন আপনারা, তাহলে ভালো লাগে খুব। দেখুন আমার হয়ে গেছে একদিক, আর একদিক একটু হলেই তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে টোস্ট। এবারে আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন হয়ে গেছে, কতটা ফুলেছে দেখুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়েছে। আর মেয়েকে একটু দিচ্ছি খেতে, কেমন হয়েছে দেখুক। এতে একটু সস দেবেন এইভাবে প্রত্যেকটা টোস্টের ওপরই। আর এটা গরম গরম খেতে খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা একটু বানিয়ে দেখবেন ঘরে, খুব টেস্টি হয়। দেখুন আমার মেয়েকে দিচ্ছি, ও ক্যামেরা ধরে আছে, ক্যামেরা করছে, ও খাবে। এরপর আমি কি রান্না করব আপনাদেরকে দেখাবো, চলুন বন্ধুরা। দেখুন, আমি তরকারি করব বলে কাটছি এখন। বেগুন ভাজা হবে আজকে। দেখুন বেগুনটা আগে কেটে নিই।
আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আমার মেয়ে বাইরে চলে যাবে, তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। সেই জন্য দেখুন বেগুন ভাজা করব, আর একটু ঘুগনির কলাই পিছনে আছে, আর একটু মাংস রেখে দিয়েছিলাম, সেই মাংস দিয়ে ঘুগনি খুব পছন্দ করে আমার ছেলে, মেয়ে, স্বামী, বাড়ির সবাই পছন্দ করে, তা সেইটাই করবো আজকে। আর একটু মুসুরির ডাল করব। দেখুন আলুগুলো কাটছি, ঘুগনি দেবো বলে, ঘুগনিতে একটু আলু দেবো। আমি দেখুন সব কাটাকুটি করে নিয়ে রেডি করে নিয়ে এসেছি, এরপর রান্না চাপাবো। আগে বেগুনটা ভেজে নিচ্ছি। দেখুন কড়াই একটু তেল দিই, তেলটা তেতে যাক, ততক্ষণ আমি এতে একটু হলুদ দিচ্ছি, অল্প সামান্য একটু নুন দিচ্ছি। দেখুন এটা ভালো করে মাখিয়ে নিই, এরপর এটা ভাজবো। তেলটা আমার এসে গেছে, কড়াইয়ে দিয়ে এটা ভাজবো। দেখুন বন্ধুরা, এই বেগুন ভাজা ভাত, গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা আর ঘি দিয়ে খেতে আমার বড় মেয়ে খুবই পছন্দ করে, আর খেতেও খুব টেস্টি লাগে। আপনারাও খেয়ে দেখতে পারেন। দেখুন আমার বেগুনগুলো ভাজা করতে, এক পিস করছে, আর এক পিস হয়ে গেলে আমি দেবো। দেখুন বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে, এই দেখুন তুলে দিচ্ছি একটা একটা করে। দেখুন লাল লাল হয়ে গেছে। এরপর আমি ঘুগনিটা চাপাবো। একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে হচ্ছে, আমার মেয়ে খেয়ে যাবে বাইরে। এতে এই তেলটাতেই আমি এই পেঁয়াজটা খোসাই আছে এটা দিয়ে দিচ্ছি ঘুগনির জন্য। সামান্য একটু জল দিচ্ছি। এরপর আমি দেবো এটাতে জিরে, ধনে গুঁড়ো মিক্সড করা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। এরপর একটু লবণ দেবো, লবণটা আন্দাজ মতন দিতে হয়, আর লাগবে না। এরপর দেবো আমি একটু মিষ্টি, আর সব এসে দিচ্ছে এটা। দেখুন হলুদের গুঁড়ো দিতে হচ্ছে, কালার হবে। সব তরকারিতেই হলুদ গুঁড়ো লাগে, এর রং হয় না। আর দেবো লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, আর একটু দেবো টমেটো সস দেবো। দেখুন বন্ধুরা টমেটো সস দিয়ে দিলাম। পরে এটা ভালো করে কষতে হবে মশলাটা দিয়ে। মশলা যদি ভালো না কষেন বন্ধুরা, গন্ধ ছাড়বে কাঁচা মশলা। অনেকেই ধরুন ঘুগনি করে, সয়াবিন দিয়েও ঘুগনি হয়, ভালো টেস্টি হয়। আবার কুমড়ো দিয়েও অনেকে ঘুগনি করে। আজকে যেমন আমি ধরুন একটু মাংস ছিল, আমার ছেলে খুব পছন্দ করে ঘুগনি দিয়ে মাংস, আমাদের এই পরিবারের সবাই পছন্দ করে, তাই আমিও আজকে ঘুগনি দিয়ে মাংস করছি। এই রেসিপিটাও খুব টেস্টি হয়। আমি যেভাবে বানাচ্ছি আপনারা বাড়িতে একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে এটা। এই ঘুগনিটা আপনারা ভাত দিয়েও, গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রাত্রে রুটি দিয়েও আপনারা খেতে পারেন, লুচি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আপনারা একবার করে দেখবেন, এই রেসিপিটা খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপর ঘুগনির যে কলাইটা আমি কালকে রাত্রে ভিজিয়েছিলাম, যেহেতু আমার ছেলে মেয়েরা, আমার স্বামী বললো খাবো, তাই কলাইটা ভিজিয়ে দিয়েছিল। দেখুন বন্ধুরা আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আলু দেবো, আর কাঁচা লঙ্কা চিরা ছিল, এটা দিতে হয়, খুব টেস্টি হয়, দিলাম। আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এরপর আর একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে এটা। এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা কষাই ছিল। দেখুন একটু সামান্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, যাতে কালারটা হবে একটু। এরপর ভালো করে আরেকটু এটা কষে নেবো। বন্ধুরা এই মশলা ভাজার গন্ধ খুব সুন্দর উঠেছে, খুব গন্ধ উঠছে।
আর ঝাঁঝও হয়েছে। এরপরে এটা আমি নামিয়ে দিচ্ছি, আমার মশলা কষা হয়ে গেছে। এবার কুকারে দেবো। জাস্ট কুকারে আপনারা 5টা সিটি দিলেই, কারণ কলাইগুলো ভিজানো আছে তো, এখনকার কলাই একটু ভালো নয় বলে এতগুলো সিটি লাগবে, নাহলে অত সিটি লাগে না। তা 5টা সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। খুব একটা জল দেবো না, কারণ ঘুগনিটা চাপ চাপ হবে। দেখুন বন্ধুরা, ঘুগনি হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার কুকারটা বন্ধ করে দিচ্ছি। এটা এখন হোক, এটা 5টা সিটি উঠলে বন্ধ করে দেবো। এরপরে রান্নার রেসিপিটা আপনাদেরকে পরে দেখাবো। আমার সবরই ডেলি লাইফ যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনকার মতন টাটা।